পেঁয়াজি বানাচ্ছে পাকিস্তানি ছেলে, পেঁয়াজি বানাচ্ছে। দেখেন দেখেন, এই যে অলরেডি এতগুলো পেঁয়াজি বানিয়ে ফেলেছে। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে। ওয়াও, একেবারে তর তাজা গরমা গরম পেঁয়াজি। দেখেন এই যে, ওয়াও, খুব সুন্দর বানাইছো তুমি পেঁয়াজি। এখানে দেখেন ছোলা রাখছে, ছোলাও বানাবো। আগে পেঁয়াজি করতেছে, পেঁয়াজি করুক। আগে উল্টাও না, হয়নি এখনো। অনেক সুন্দর বানাইছে নতুন হয়ে। দেখেন, ওয়াও, না সুন্দর না? অনেক টেস্ট হবে আজকে খাবারগুলো। মাশাআল্লাহ। দেখ, এই যে গাছওয়ালা পেয়ারা দেখলে আমার হুঁশ থাকে না, ঠিক আছে? দেখেন একদম ডাসা ডাসা কাঁচা পেয়ারা আমার বর নিয়ে আসছে ইফতারের জন্য। কত সুন্দর দেখেন, একটা কাটতেছে আর বাকিগুলো বলছিলাম রেখে আমি ইফতারের পরে খাবো। এদিকে আমার ভাতের অবস্থা খারাপ হয়ে গেল। এখন এখন আমার বউ পেঁয়াজি বানাবেন। এ দেখেন, সাথে আসে ছোলা বোনা, ঠিক আছে? তো সঙ্গে ধনিয়া পাতা দেব, ঠিক আছে? ডাল পতনে ভিজায় রাখছে, ঠিক আছে? আমি ভিডিও করবে और बाजार था के ये ले। ये कैसा बनेगा? खा के देखो, बड़ा स्वाद। चिकन है, चिकन तो थोड़ा बाहर नहीं पता लगता है मुझे। चिकन और आलू अस्सलाम वालेकुम सभी, क्या बना सो बालो आशी। आज के हमरा बांग्लादेशी खबर इफ्तार बनाबो, सभी बांग्लादेशी आज के इफ्तार बनाबो हमरा, ठीक है? तो हमरा साथे थाकेन और वीडियो देखते थाकेन, अपना सभी बुझते पारबेन, ठीक है? আমার ভিডিও কেমন লাগে কমেন্ট भी করবেন, সাবস্ক্রাইব भी করবেন। এ আপনারা আপুরা কি করবেন দেখাছেন। চলে ये आज के আমরা পেঁয়াজি বানাবো। ये देखो, সাথে আসে ছোলা বোনা, ঠিক আছে? তো সঙ্গে ধনিয়া পাতা দেব, ঠিক আছে? ডাল পতনে ভিজায় রাখছে, ঠিক আছে? আমি ভিডিও করবে और बाजार था के ये ले आया। मैं बाजार থেকে आधा ले आसो और लहसुन ले आसो और काचा मिर्च, ठीक है? ये 100 रुपये टाका सभी 100 টাকা ले। অনেক দাম আছে अभी, মুরগি অনেক দাম। ব্রয়লার মুরগি বাজার পাবোই না আপনারা, ঠিক আছে? আপনারা আমরা 3 দিন খাইছি মুরগি, और এখন খাবো না, और বাজার পাবোই না। অনেক महंगी আছে, অনেক, और मिलती भी नहीं बाजार से। बोलो आज के আমরা মসুরি ডাল পেঁয়াজি বানাবো। আমি অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি, আমি অনেক পছন্দ করব। আচ্ছা, আগে কি হচ্ছে এখানে দেখো, ডিম আছে। বলো, এখানে ডিম सबसे ज्यादा खाता हूँ ये। এটা দেখায় দাও, ডিম আছে, ছোলা আছে, আলু আছে। ডিম আছে, ছোলা আছে, আলু আছে, সিদ্ধ হচ্ছে। ডিম আমরা ইফতারি পর খাবো। আমাদের মুরগি বাসা, আমাদের ডিম, ঠিক আছে? বাসা अभी কেলা খাই গেছে, দামি খাবার খায় বাসা। আপনারা ওয়েট করবেন, ফুল ব্লগ দেখবেন। जितना भी আপুরা ভাইয়ারা আমার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ঠিক আছে? আমার সাথেই থাকবেন। বাঙালি অল্প অল্প বলবো আমি, অনেক কাস্টে থাকবো বাংলা, আস্তে আস্তে ওরে পারবেন, ঠিক আছে? সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ये দেখেন, আচ্ছা এখন হচ্ছে যে মশলা কাটা হচ্ছে। अभी मिसाल এখন কাটি তারপরে সবই কিছু দেখাবেন।
এখন এখন আমার বউ प्याजी बनाबेन। ये देखें मसाला पड़ा है और ये अभी नमाज पढ़ के हटी है। আমি রেগুলারই আসরের নামাজ পড়ার পরে কাজ শুরু করি। হ্যাঁ, তো মরিচ টরিচ সব কিছু দিচ্ছি। আমি কিন্তু কাঁচা ডাল দিয়ে ভাই বানাই, ডালটা কিন্তু বাটি না, এটা কিন্তু না টেস্ট হয়। আপনারা যারা যারা টেস্ট করেননি বাসায় টেস্ট করতে अभी टाइम 5 बज चुका है। আমি ডালটাকে প্রথমে, এটা আমি শিখেছি ইউটিউব দেখে, ডালটাকে প্রথমে লবণ দিয়ে মরিচ হলুদ দিয়ে মাখাই নিলাম সুন্দর করে। হ্যাঁ, এখন হচ্ছে যে এখানে দিব আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দেব। তো আমরা ডিম বয়েল করে রাখছি, বয়েল করে রাখছেন। उसके बाद वो छोला बॉयल करके रखছেন। छोला বানাবো আগে পেঁয়াজি, আগে পেঁয়াজি বানাবেন। এই যে এখন আমি কিন্তু কোনো মশলা বাটি নিয়ে, দেখেন এই যে রসুন কাটা নিয়ে নিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করে কাটা। এই যে আদা নিয়ে নিলাম, আমি কিন্তু কোনো কিছু বাটি নাই, বাটা ছাড়াই আমি করি। এবার নেব পেঁয়াজ, এখান থেকে বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নেব, যেহেতু পেঁয়াজই হবে, ডালের পেঁয়াজই হবে, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। যে পেঁয়াজ নিলাম এখন এটাকে সুন্দর করে, দেখেন কত পেঁয়াজ বেশি হবে এখানে। আর এটা আমি ছোলার জন্য নিব। আর এখানে লেবু আছে, একটা লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে টেস্টটা বেশি হয়। এই যে লেবুর রসটা, এই যে লেবুর রসটা দিলে টেস্টটা বেড়ে যায়, ফ্লেভারটা সুন্দর আসে। তার কারণে আমি লেবুর রসটা ইউজ করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি আমার মতো করে দেখাচ্ছি। আমি তো রেসিপি শেখাচ্ছি না, আমি জাস্ট বাসায় করি। আর বাকি অর্ধেক আছে ওটা আমি ছোলাতে দিব। ভালো করে পেঁয়াজ রসুন মশলা সব একসাথে মিয়া করে নিলাম, এটা ম্যারিনেট করে নিলাম। হ্যাঁ, এখন আমি কি দিব, এটা শেষ। এখন আমি একটু ধনিয়া নিতে পারি হালকা, এই যে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তো ধনিয়া পাতাটা দিয়ে মাখাই নিচ্ছি। এই যে এগুলো মাখানোর পরে আমি দিব বেসন। আর আপনারা চাইলে বেসনের সঙ্গে একটু আটা ইউজ করতে পারেন। এই যে বেসন আমি এখন এটা ঢেলে দিব, আমার বেসন পরিমাণ মতোই আছে, যার কারণে আমি এই যে বেসনটা দিয়ে দেবো। এখন ও পেঁয়াজি বানাতে বসে গেল, মানে আমি বানাতে গেছিলাম, পরে বলতেছে ও বানাবে। তো এখন ও বানাচ্ছে, দেখেন আমি এখানে বসে আছি। তো ও বানাচ্ছিল, ওই যে রাঁধুনি, পাকা রাঁধুনি, দেখেন রাঁধুনি বানাচ্ছে আর আমি এখানে আছি। রাঁধুনি বানাচ্ছে, কীভাবে পেঁয়াজি বানাচ্ছে দেখেন, ওই যে পেঁয়াজি হচ্ছে। মাশাআল্লাহ আজকে পেঁয়াজি সুন্দর হবে, অনেক পেঁয়াজি হবে। ও কিন্তু এগুলো অনেক পছন্দ করে, ফ্রাই জিনিস অনেক খায়। তো এখনও পেঁয়াজি বানাচ্ছে। এখানে ছোলাও বানাবো, এখানে তরকারি আছে, কালকের ওটা গরম করতে হবে। আবার আজকে বা তরকারি বানানো হয়নি, খাওয়া হয় না তো বেশি, এজন্য বেশি বানানো হয় না। তো এখন পেঁয়াজি বানাচ্ছে, ও পেঁয়াজি বানাচ্ছে, পাকিস্তানি ছেলে পেঁয়াজি বানাচ্ছে। দেখেন দেখেন, এই যে অলরেডি এতগুলো পেঁয়াজি বানিয়ে ফেলেছে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, ওয়াও, একেবারে তর তাজা গরমা গরম পেঁয়াজি। দেখেন এই যে, ওয়াও, খুব সুন্দর বানাইছো তুমি পেঁয়াজি। এখানে দেখেন ছোলা রাখছে, ছোলাও বানাবো। আগে পেঁয়াজি করতেছে, পেঁয়াজি করুক। আগে উল্টাও না, হয়নি এখনো, অনেক সুন্দর বানাইছে নতুন হয়ে। দেখেন ওয়াও, এ না সুন্দর না, অনেক টেস্ট হবে আজকে খাবারগুলো। মাশাআল্লাহ দেখেন, আমার বোন নিজের হাতে পেঁয়াজি বানাইছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। পাকিস্তানি ছেলে নিজের হাতে পেঁয়াজি বানিয়েছে, দেখেন কত সুন্দর না। সত্যি বরকে কাজ শেখাই ফেলছি, বাংলাদেশি সব কাজ কাম শিখে ফেলছে। এখন দেখেন তো পেঁয়াজিগুলো সত্যি দেখার মতো সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখনো পেঁয়াজিগুলো বানিয়ে ফেলতেছে, এই যে সুন্দর করে। ওর হচ্ছে পেঁয়াজি ছোলা মুড়ি এগুলো লাগেই, মানে বাংলাদেশি খাবারও লাগবে। এই যে ছোলা মুড়ি বানাবো, ছোলা বানাবো। ছোলা ভিজাইতে ভোলে না, প্রতিদিন এত মজা করে খায় ছোলা মুড়ি, ঠিক আছে। আর এই যে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো খুব পছন্দ করে। তো এগুলো বানাতে বসছি ইফতার, দেখেন এই যে ইফতার বানাচ্ছে। ভাজি হয়ে গেছে, এখন ছোলা মুড়ি ভাজি করবেন। একটু নিম্বু দেবেন। এ हमारा পেঁয়াজি অনেক সুন্দর। ये देखो ये भी हो गई से। आज অনেক খাবার আজকে। এখনো বাইরে থেকে ফল আসবে, অনেক কিছু আসবে, আলুর চপ আসবে, ঠিক আছে। ये देखो मुझे ये सबसे ज्यादा पसंद है, ये অনেক মজাদার, অনেক। এখানে ছোলা হবে, ঠিক আছে। আপনারা খাবেন, চলে আসেন আমরা বাসে, ঠিক আছে। সবই আপুরা ভাইয়ারা চলে আসেন। ये देखें, ये और ये अमर बहू बनावें।
ঠিক আছে প্রায় শেষ আবি যাবে এই যে পানিটা কমলেই হয়ে যাবে আবি যাবে আর আরো খাবার নিয়ে চলে আসছে দেখেন কি কি নিয়ে আসছে এখানে তো সামোসা আমি খাবো না এই জন্য ওর জন্য একার আমি খাই না সামোসা আচ্ছা আর এখানে দেখেন কত নতুন ফল নিয়ে আসছে হ্যাঁ ডালা নিয়ে নামাও কি উড়েল্লা দেখেন আরো কত কিছু নিয়ে আসছে আপনাদের দেখাই আর আজকে এত এত পেয়ারা নিয়ে আসছে ও মাই গড 800 পেয়ারা দেখেন সবকিছু উঠাচ্ছে কত কিছু দেখেন দেখেন এই যে কলা ওয়াও দেখি দেখছেন কত সুন্দর এগুলো সব আমার বড় এখন নিয়ে আসছে এখন কাটবা রাখবা কি জায়গাটা তুমি এই এক মিনিট ওটা কেটো না দেখি তুমি খাবা ইফতারে তুমি খাবা ওইটা কাটো শুধু এটা রাখো কাঁচা নাকি পাকা কাঁচা ইসকো কাটো কাঁচা আমি বড় ইফতারের পরে খাবো এই যে গাছওয়ালা পেয়ারা দেখলে আমার হুঁশ থাকে না ঠিক আছে দেখেন একদম ডাসা ডাসা কাঁচা পেয়ারা আমার বর নিয়ে আসছে ইফতারের জন্য কত সুন্দর দেখেন একটা কাটতেছে আর বাকিগুলো ফলসি দিলাম রেখে আমি ইফতারের পরে খাবো এদিকে আমার ভাতের অবস্থা খারাপ হয়ে গেল নো আমি ভাত রান্না করতেছিলাম না এখানে যাই হোক এখন আমার বড় হচ্ছে ফলগুলোকে কাটে দিচ্ছে যে ফলগুলো নিয়ে আসছিল ফলগুলোকে কাটতেছে এই দেখেন কত সুন্দর সুন্দর অনেক ফলগুলো সুন্দর মাশাআল্লাহ ফল কেটে রেডি করতেছে এখন খুব সুন্দর হয়েছে এই ফল কাটাকাটি হবে আজকে আমরা বিছনা ইফতার করবো বাইরে ইফতার করতে বিছনা ইফতার করতে ভালো লাগে নিচে ইফতার করবো না সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকে সব কিছু রেডি করলাম আপনারা দেখছেন তো ছোলা বোনা করেছি কত সুন্দর করে ছোলা বোনাটা আমি বড় পাত্রে রেখেছি কারণ অনেকেই বলবেন যে বড় পাত্রে কেন বড় পাত্রে ঠিক আছে বড় পাত্রে আমি এই জন্য রাখছি এখানে মুড়ি দিয়ে মাখাবো তো ওই জন্য বড় পাত্রে রাখা হয়েছে ছোলা এখানে ডিম সেদ্ধ করছি 2টা এখানে পেঁয়াজ তো সুন্দর করে বানালাম আপনারা দেখছেন এটা হচ্ছে সামোসা কলা উধর রাখো তো রাখতো এই হচ্ছে অবস্থা এই সব কিছু মোটামুটি রেডি আছে এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত ইফতার এখানে ভাত রান্না হচ্ছে তরকারিও রান্না আছে গ্যাসের পাট একটু বাড়িয়ে দিই ভাতটা রান্না করতে মনে ছিল না এখন দিয়ে দিলাম যারও কলাও কাটতেছি সব খাবা তুমি খালো কি খালো কি চলো চলো ঠিক আছে ওকে দেন খুব সুন্দর হয়ে গেছে সব ইফতার রেডি করবো ইফতারগুলোকে এখন আমরা সাজাবো এখানে রাখতেছি মাঞ্জার পরে খাবো আজকে আমরা প্রথমে আসলো হচ্ছে ফ্রুট এখন আসবে হচ্ছে খেজুর সামোসা বাহ সবাই মাশাআল্লাহ বলবেন এইটা দেখেন এটা হচ্ছে বেস্ট আজকের বেস্ট খাবার আমার বরের হাতের বানানো কিন্তু মশলাগুলো আমি রেডি করছি ভাজি করছে কিন্তু ও ঠিক আছে ছোলা আচ্ছা তুমি রাখো ছোলা তুমি এখন খাবা না আমি জানি ডিম নিয়ে আসো ডিম নিয়ে আসছো বাহ খুব সুন্দর রাতে কই আনছো আবার বাড়ি যাবো এখন তুমি নিয়ে আসো যাও কি রে ভাই আমার ভাতটা মুতলে পড়ে কেন আজকে আমি কাহিনী বুঝতে পারতেছি না আমি জালটা তো কমিয়ে দিলাম তারপরেও রাদা রেলে নিচে রাদা নিয়ে আসছে এখন দেও রাদা ওইখানে দাও সামনে উপরে বসে যায় ইফতারের জন্য রেডি হয়ে গেছে পানি নিয়ে আসো নাই 1 গ্লাস পানি নিয়ে আসো আমার হাতে মোবাইল নাও তো আমার বড় এখন পানি ঢালতেছে দেখেন মাশাআল্লাহ আমাদের দুজনের ইফতার এই যে পানি ভিজায় রাখছি না এখানে প্রতিদিন পানি রাখি আর এখানে যে ছোলা দেবে ও ছোলা খাইয়ে উঠতে পারে না আবার ভিজায় রাখে আগে ঠিক আছে দেখেন আমার বড় বসে পড়ছে এখন ইফতারের জন্য কি কি আছে দেখেন ফ্রুট আছে আজকে এখানে মিক্স ফ্রুট আছে এখানে আছে হচ্ছে পেয়ারা আর আচ্ছা কি বলবো খরমুজা কলা ঠিক আছে আর এখানে আছে ছোলা ভাজি করেছি সুন্দর করে আর এখানে ডিম আমাদের দেশি মুরগির ডিম আমাদের বাসার এখানে সামোসা খেজুর দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহারি রঙের আর এইখানে হচ্ছে বাসার বানানো পেঁয়াজি বাংলাদেশি আমার বর এটা বানিয়েছে সুন্দর করে অবশ্য মশলাটা আমি করে দিয়েছিলাম এই দেখেন আর এখানে হচ্ছে রেদা যেটা দিয়ে খাইতে হবে সস দেখেন এই যে ইফতার নিয়ে বসে গেছে মাশাআল্লাহ এই যে এত ইফতার নিয়ে বসে গেছে ঠিক আছে
আজকে আমার এখানে বাংলাদেশি ইফতার বেশি, দেখেন এটা বাংলাদেশি, এটাও কিন্তু বাংলাদেশি, আর ফ্রুটগুলো তো এমনিতে নর্মাল। তো এই হচ্ছে ব্যাপার। আর ইফতারে অলওয়েজ আমি ডিম দিই, ইফতারে ডিম দিলে শরীরের একটু ভালো হয় আর কি, প্রোটিন জাতীয় খাবার। তো এই ইফতার নিয়ে বসে আছে। এরপর হচ্ছে আমরা ইফতার করতেছি, দেখতে পাচ্ছেন। কি খাচ্ছে আপনি? ডিম খাচ্ছে। मैं बेशी किसी खाई ना, मैं तो खेजूर खाई थी अपन मात्र। मैं प्याला क्या खाती थी भूल गई मैं। खरबूजा खाती थी ना प्याला। ये कैसा बनेगा? खा के देखो, बड़ा स्वाद। चिकन है इसमें। चिकन तो थोड़ा बाहर नहीं पता लगता है मुझे। चिकन और आलू आदि। खाबो ना, ভালো লাগে না আমার, আমার ঠিকই ভালো লাগে आलू। मैं এগুলো খাই ना, मुझे नहीं अच्छा लगता ये समोसा वगैरह, मैं नहीं खाता। मैं आलू का ठीक है थोड़ा सा अच्छा लगता है। ये क्या, ये भी थोड़ा सा टेस्ट करके देखती हूँ। नो, ऑयली चीज़ बाहर से खरीद किया हुआ है। अच्छा, हमारे बासाয় বানানো টেস্ট করে আমি খাইতে পাচ্ছি না আজকে ইফতার। अल्हम्दुलिल्लाह मेरी घर की बना हुआ बेस्ट है। मैं बाहर की खाना नहीं खाता। देखिए बाहर किधर पड़े हैं, वो नहीं खाता मैं घर में बनाए हुए कितनी टेस्ट खा के देखो इसको। ये टेस्ट तुम्हारा बना दो इसको। उर्दू लगी है। अच्छा सॉरी, उर्दू है चलो। बिस्मिल्लाह ती बरकत बोलो। प्याज खाओ, देखो टेस्ट করে দেখো, টেস্ট করো, টেস্ট করে বলো যে কোনটা টেস্টি বেশি। এই টেস্টি না বেশি, এটা আমার বড় বানাইছে, অনেক টেস্টি হয়েছে এটা। বিসমিল্লাহ। সামোসা খাচ্ছে ও আবার, ওর আবার সামোসা অনেক পছন্দ। আমি একটুখানি এটা খাইতে পারি, এটা আমার মজা লাগে। আপনারা তো জানেনই আমি খরমুজা অনেক লাভার। টেস্ট করে দেখতে পারি। বাংলাদেশ में होता है समोसा। এরকম না, অন্যরকম। সামোসা সিঙ্গাটা আমার পছন্দ না, আমার পুরি ভালো লাগে। ফ্রুট নিচ্ছি, এটাই বেস্ট লাগে আমার কাছে। আমি আগে নামাজে যাই, তারপর আসলে খাবার খাই। এতটুকুই খাবো ব্যাস, হয়ে গেছে খাওয়া আমার। আমি বর খাচ্ছে খাক, আমি নামাজে যাবো, আর খাবো না আমি। ভালো থাকেন, আমাদের ভিডিও কেমন লাগলো জানিয়ে দিবেন, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি খাও, আমি নামাজে যাবো। ভাল লাগছে, আপনারা থাকেন, আমি নামাজে যাবো। ও খাচ্ছে এখন, সো ও খাক। আমি তো আপনাদেরকে টাটা বলে দিছি, আল্লাহ হাফেজ বলে দিছি। তুমি খাও আস্তে আস্তে, খাইতে পারবা? আস্তে আস্তে খাও। বিসমিল্লাহ। বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই।